আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এফএইস কিচেন থেকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কৃত্রিম রং ছাড়াই রঙিন পাটিসাপটা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করব, স্বাদের কোনো হেরফের হবে না। আশা করছি ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ করে গাজর, বিটরুট এবং পালং শাক। কুচি করে নিয়েছি, ব্লেন্ড করে জুসটা ছেঁকে নিব। ভালোভাবে ছেঁকে নিয়েছি। এই জুসটাকে পাটিসাপটার ব্যাটার তৈরিতে ব্যবহার করব। 1 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ো, গুঁড়োটা চেলে নিয়েছি। হাফ কাপ ময়দা, ময়দা ব্যবহার করলে পিঠাটা অনেকক্ষণ সফট থাকে। হাফ চা চামচ এলাচের গুঁড়ো, বিটরুট অথবা পালং শাকের গন্ধ যেন না পাওয়া যায় এজন্য এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। 1/4 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে সমান 3 ভাগে ভাগ করে নিব। সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে অ্যাড করে দিচ্ছি গাজরের জুস। মিশ্রণের কালারটা এখন হালকা লাগছে, কুক করার পর একটু ডিপ হয়ে যাবে। মিশ্রণটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। দ্বিতীয় মিশ্রণে অ্যাড করছি বিটরুটের জুস। দারুণ একটা ম্যাজেন্টা কালার এসেছে। থার্ড মিশ্রণটা তৈরি করব পালং শাকের জুস দিয়ে। দেখুন কি চমৎকার কালার এসেছে। কুক করার সঙ্গে সঙ্গে এই রঙটা আরও অনেক ডিপ হয়ে যাবে। আমার 3 রঙের মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার ঝটপট খিসা তৈরি করব পাটিসাপটার পুরের জন্য। এজন্য আমি নিয়েছি 1 কাপ তরল দুধ, হাফ কাপ পাউডার মিল্ক এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/4 কাপ খেজুরের গুড়। সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার ফ্লেম অন করে দিব। এবার অনবরত নাড়তে থাকবো, নাড়া কোনোভাবেই থামানো যাবে না। 1 চা চামচ ঘি দিলাম। এভাবে 2-3 মিনিট ননস্টপ নাড়তে থাকবেন, দেখবেন মিশ্রণটা দ্রুত ঘন হয়ে আসছে। আমি আর এটাকে জাল করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। প্রতিটা পিঠা ভাজার আগে সামান্য তেল ব্রাশ করে নেবেন। চুলার ফ্লেম লো থাকবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে। ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। তারপর এক সাইডে খিসা দিবেন। আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে পিঠাটাকে মুড়িয়ে নেবেন। এবার তৈরি করছি গাজরের ব্যাটার দিয়ে। চুলার ফ্লেম যদি লো থাকে তাহলে প্রতিটা পিঠা মসৃণ হবে। এরকম রঙিন ব্যাটার দিয়ে বিভিন্ন ধরনের প্রিন্টেড প্যাটার্ন তৈরি করা যাবে। এবার তৈরি করব আমার সবচেয়ে পছন্দের বিটরুট জুসের ব্যাটার দিয়ে। আশা করছি আমার এই এক্সপেরিমেন্টাল রেসিপি আপনাদের ভালো লাগবে। এ ধরনের আরও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। তৈরি হয়ে গেল কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই প্রাকৃতিক রঙে রঙিন সুন্দরী পাটিসাপটা পিঠা। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমি ফারজানা হক আজকের মতো বিদায় নিচ্ছি এফএইস কিচেন থেকে। আল্লাহ হাফেজ।